হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস অ্যান্ড ডেস্টিনি। তো আজকের এপিসোডে তোমরা দেখবে যে আমরা পেচক রোড থেকে কিভাবে দার্জিলিং পৌঁছাই, কোন কোন রাস্তা দিয়ে, আর দার্জিলিংয়ে যাওয়ার পথে পেচক রোডের পরে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, ভালো ভালো লোকেশন রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা লামাহাটা থেকে পেচক রোড পর্যন্ত কীভাবে এসেছিলাম আর কোন ভুলের জন্য আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম বারবার। তো সেটা যদি তোমরা না জেনে থাকো তো অবশ্যই তোমরা আগের এপিসোডটা দেখো। এই যে দেখলে ট্যাঙ্কারটা রয়েছে এখানে, এই যে ট্যাঙ্কারটা এখানে জল ভরে ট্রান্সপোর্ট করা হয় আর অন্যান্য দূরের অফবিট লোকেশনগুলোয়। সকালে যাওয়ার সময় ভেবেছিলাম যে রাস্তাগুলো ভিজে রয়েছে, তার কারণ হলো রাতে হয়তো প্রচুর কুয়াশা পড়েছিল, তার জন্য রাস্তা ভিজে। কিন্তু এখন সেই ভুলটা ভাঙলো এই ট্যাঙ্কারটা দেখে। ওখানে যে দেখেছিলে যে পাইপলাইনগুলো যে রয়েছে, ওই পাইপলাইন দিয়েই এর ওপরে রাস্তার ওপরেই কোনো জলের সোর্স আছে, সেই জলের সোর্স থেকেই এই ট্যাঙ্কারগুলো ভরে জলগুলো ট্রান্সপোর্ট করা হয় অন্যান্য জায়গায় আর পাইপলাইনে দার্জিলিং শহর বা কাছাকাছি জায়গাগুলোতে। পাহাড়ে এরকম প্রত্যেকটা টানে একটা নতুন অনুভূতি পাওয়া যায়। পেচক রোডে সেরকম হেভি টার্ন নেই কিছু, তবে অন্য পাহাড়ে যদি তোমরা আসো যেগুলো শার্প বেন্ড রয়েছে বা প্রত্যেকটা টার্নেতেই তোমরা টার্ন নিয়ে নতুন দিকে যাবে, নতুন কিছু দেখতে পাবে প্রত্যেকবারেই। কখনো পাবে টার্ন নেওয়ার পর বাঁ দিকে হোক বা ডান দিকে পাহাড়ের খাদ অনেক নিচে, 1000 ফুট নিচে চলে গেছে। কখনো দেখতে পাবে নিচে সুন্দর ভ্যালি রয়েছে, কখনো বা চা বাগান, কখনো বা মেঘের আনাগোনা যার মধ্যে দিয়ে তুমি যাবে। কখনো আসবে পাইন ফরেস্ট, সেখানে দেখবে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায়নি। তাই বলবো পাহাড়ের এরকম প্রত্যেকটা টানেই আছে প্রত্যেকটা নতুন অনুভূতি, রোমাঞ্চকর অনুভূতি। আর এই অনুভূতিগুলো পেতে গেলে পাহাড়ে আসতে হবে, তবে স্যার সিট বেল্টে নয়, বাইকে করে, হেলমেট পরে। যে তোমরা যদি এরকম ফিল করতে চাও তো অবশ্যই আসো, আর তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোতে লাইক দাও। আর দার্জিলিংয়ের আরও 4টে এপিসোড এর আগে ছাড়া হয়ে গেছে, পাবলিশ করে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো কীভাবে এসেছি, কোথায় কোথায় ভিজিট করেছি। তো চলো এখন শুধু একটু পাহাড়ি রাস্তার মজা নাও। তো এখন আমরা এসে গেছি জোরবাংলো মোড়ে। এখান থেকে দার্জিলিংয়ে যেতে হবে, এখান থেকে প্রায় 7 কিলোমিটার হলো দার্জিলিং, যেতে সময় লাগবে 30 মিনিট। তো এই রাস্তাতেই পড়বে অনেকগুলো ভিউ পয়েন্ট, মানে হচ্ছে অ্যাট্রাকশন, যেগুলো দার্জিলিংয়ের মেন অ্যাট্রাকশন, সেগুলো আছে এই রাস্তাতেই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সেই অ্যাট্রাকশন যেটা তোমরা লামাহাটা থেকে দার্জিলিং যাওয়ার সময় তোমরা দেখতে পাবে, যেগুলোর জন্য আলাদা সাইট সিন করার প্রয়োজন নেই, এই একই রাস্তায় যাওয়ার সময় তোমরা করে নিতে পারবে। তো সামনে থেকে জেনে নিই, এবার কনফার্ম হয়ে নিই কোন রাস্তাটা যাচ্ছে। हेलो दार्जिलिंग सीधा जाइए सीधा। ये रास्ता हाँ उधर से राइट। हाँ उधर से स्टेशन से राइट। राइट। ओके थैंक यू। তো এই রাস্তা দিয়ে সোজা যাবো, যে সামনে থেকে ডান দিকে যেতে হবে।
হিলকাট রোড ধরে সোজা কিছুতে আসার পরেই সামনে তোমরা এরকম দেখতে পাবে একটা স্টেশন, যার নাম হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, আর এটা একটা হিস্টোরিক্যাল স্টেশনও বটে। আর এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর আমরা যাব সোজা ডান দিকে। এই ঘুম রেলওয়ে স্টেশনটা তৈরি হয় 1880 সালে। তার আগে 1879 সাল থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্মাণ কাজ শুরু হয়, আর 1880 সালের দিকে রেলপথ ঘুম পর্যন্ত পৌঁছে যায়। পরে এই রেলপথই 1881 সালে পুরো দার্জিলিং পর্যন্ত চালু হয়ে যায়। ঘুম স্টেশনটা সি লেভেল থেকে প্রায় 7407 ফুট উচ্চতায় আছে, যা একসময় ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হিসাবে পরিচিত ছিল। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্রিটিশ পিরিয়ডে পাহাড়ি এলাকায় যাতে সহজে যাতায়াত করা যায়, তার জন্যই এই রেলপথ তৈরি। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার জন্য প্রধান পাহাড়ি রাস্তা হলো এই হিলকাট রোড, যার ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। 1835 সালে ব্রিটিশরা যখন দার্জিলিং অধিগ্রহণ করে, এই পাহাড়ি এলাকায় সহজভাবে যাতায়াত প্রয়োজন হয়। সেই সময় ঘোড়ার গাড়ি বা কাঠে ও মালবাহী যান চলাচলের জন্য একটা রাস্তা তৈরি করা হয়, যেটা পরে এই হিলকাট রোড নামে পরিচিত হয়। এই হিলকাট রোড নামকরণের পেছনে কারণ হলো ঘোড়ার গাড়ি, যাকে ইংরেজিতে বলা হয় কার্ট, আর হিল মানে পাহাড়, তো এরই মিলিতভাবে নাম হয় হিলকাট রোড। 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে এই রাস্তা ধীরে ধীরে উন্নত করা হয়, যাতে সৈন্য, কর্মকর্তা ও ব্যবসায়ীরা সহজে দার্জিলিংয়ে যেতে পারে। এটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার প্রধান সড়ক। একই রুটের পাশে তৈরি হয় বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, যেটা আগে দেখলে তার একটা অংশ ঘুম স্টেশন। পাহাড়ি বাঁক, জঙ্গল ও চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই রাস্তা খুবই সুন্দর। আজকের দিনে হিলকাট রোড NH 110 নামে পরিচিত, যেটা দার্জিলিংয়ের লাইফলাইন হিসেবে ব্যবহার করা হয়। পর্যটক ও স্থানীয়দের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা এসে গেছি বাতিয়াসা লুপে, দার্জিলিং আর 5 কিলোমিটার এখান থেকে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ যে রাস্তাটা উঠে গেছে, এটা হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। এই জায়গাটায় রয়েছে, যা দার্জিলিংয়ের একটি অত্যন্ত সম্মানজনক ও আবেগঘন স্থান। এটি একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য এবং দেশের জন্য আত্মত্যাগের স্মৃতিকে একসাথে ধারণ করে। এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে গোর্খা সৈনিকদের সম্মানে, যারা ভারতের বিভিন্ন যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। গোর্খারা তাদের সাহস ও বীরত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই মেমোরিয়ালের মাঝখানে একটা উচ্চ স্তম্ভ রয়েছে, তার সামনে একজন গোর্খা সৈনিকের মূর্তি দাঁড়িয়ে আছে। মেমোরিয়ালের চারপাশে আছে সুন্দরভাবে সাজানো বাগান। এছাড়া এই বাতাসিয়া লুপ নামের পেছনেও একটা ঐতিহাসিক কারণ আছে। এই বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে এটা একটা অসাধারণ রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ, যেখানে ট্রেন একটি বৃত্তাকারে পথ ঘুরে উচ্চতা পরিবর্তন করে। এই লুপটা তৈরি করা হয়েছিল 1919 সালে। এটা তৈরি করেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য। পাহাড়ি যে খাড়া যে ঢালগুলো রয়েছে, সেগুলো সামলানোর জন্য এই বিশেষ লুপের ডিজাইন করা হয়। এখানে এই বাতাসা লুপে টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ একটা রাউন্ড শেপে পাহাড়ে উঠে যায়, যাতে হাইট গেইন করতে খুব একটা অসুবিধা না হয় আর সহজেই ট্রেন ওপরে উঠতে পারে। ট্রেন ঘোরার সময় এখান থেকে পুরো দার্জিলিং শহর আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও স্পষ্ট দেখা যায়। Welcome to Darjeeling, the Queen of Hills.
দেখো সামনে এই যে, ছুটে চলেছে আমাদের সেই ঐতিহাসিক টয় ট্রেন। কিভাবে পাহাড়ের এদিক থেকে ওদিক এঁকে বেঁকে সাপের মতো চলেছে। এগুলো হচ্ছে স্টিম টয় ট্রেন, স্টিম ইঞ্জিন। এগুলো দেখো কিভাবে ধোঁয়া ওড়াচ্ছে টয় ট্রেনটা। প্রথমে ছিল ডান দিকে, আবার চলে আসলো বাঁ দিকে, আবার এটা আসছে দেখো ডান দিকে, দেখতে পাচ্ছ? এইভাবে এঁকে বেঁকে ছুটে চলে পাহাড়ের ওপরে। দার্জিলিং ম্যাল এখান থেকে আর 3.5 কিলোমিটার বাকি। আর এখন তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ডালি মনেস্ট্রি, যার আসল নাম ড্রাক সাঙ্গাগ চোলিং মনেস্ট্রি। দার্জিলিংয়ের একটি খুব শান্ত, সুন্দর এবং আধ্যাত্মিক জায়গা এটা। এটি পাহাড়ের কোলে অবস্থিত এবং এখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়। এই মনেস্ট্রিটি প্রথম তৈরি হয় 1971 সালে। পরে 1993 সালে এটি নতুন করে সংস্কার করা হয়। এটা বুদ্ধিজম ধর্মের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি দার্জিলিংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। ভেতরে ঢুকলে বিশাল বুদ্ধ মূর্তি এবং সুন্দর প্রার্থনা হল দেখতে পাওয়া যায়। দেওয়ালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন চিত্রকলা রয়েছে। এখানে প্রায় 200-র বেশি মঙ্ক থাকেন। সকালে ও বিকেলে প্রার্থনার সময় মঙ্কদের মন্ত্রোচ্চারণ শুনতে খুব ভালো লাগে এই জায়গায়। যারা এসে শুনেছেন তারা অবশ্যই জানেন পুরো জায়গাটা খুব শান্ত ও ধ্যান করার জন্য উপযুক্ত। এটা দার্জিলিং শহরে ঢোকার আগে হিলকাট রোডের পাশে আছে। আমরা এখন এন্টার করে ফেলেছি নর্থ বেঙ্গলের একটা অন্যতম শহর দার্জিলিংয়ে, যাকে বলা হয় পাহাড়ের রানী। ট্যুরিজমের কথা চিন্তা রেখে চারিদিকে কত স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ডান দিকে এটা দেখছো, এটা হচ্ছে কার পার্কিং, যারা ট্যুরিস্ট বা এখানকার স্থানীয়দের গাড়ি এখানে পার্কিং করা হয়। এবার আমরা এখানে সামনে হোটেল খুঁজবো থাকার জন্য। কোথায় থাকা যায় সেটাও দেখবো। দেখো এইভাবে চারিদিকে বিল্ডিং তৈরি হয়েছে, হোটেল, কত হোটেল, অজস্র হোটেল আছে এখানে। মানে দার্জিলিং আসলে থাকার অভাব হবে না, থাকতে কোনো অসুবিধা নেই। আর এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিম লোকো শেড। আর এই বাঁ দিকে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের শেষ স্টেশন। আর এখান থেকেই পুরো টয় ট্রেনকে ট্রেস করা হয়, ট্র্যাকিং করা হয়। এটা 1881 সালে তৈরি হয়েছিল আর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে এটা পরিচিত। আর এই স্টেশনটা পার করলেই বাঁদিকে দেখতে পাবে একটা পুরনো টয় ট্রেনকে ক্যাফেতে রূপান্তর করা হয়েছে। আর সামনে কিছুটা গেলেই পড়বে দার্জিলিং ম্যাল। তো আমরা এবার এখানে কোথাও একটা গাড়িটা পার্ক করব, করে দেখব কোথায় আমাদের হোটেলটা নেওয়া যায়। তো চলো হোটেল নেওয়ার পর দেখা হচ্ছে। হচ্ছে আমাদের রুম দার্জিলিংয়ে। এখান থেকে হচ্ছে ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এই সাইডটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এই সাইডে একটু সানসেটটা হলো, ব্যাপক লাগছে এখন আপনারা ভিডিওতে বুঝতে পারছেন। আর এটা হচ্ছে দার্জিলিং শহরের বিভিন্ন রকম হোটেল, হোমস্টে, এইগুলো ওই সাইডটাতেও আছে। বাইরে থেকে ভিউটা দেখাবো, বাথরুমটা সুন্দর। এই বসার জায়গা, এখানে বসে আপনি পুরো এরকম কাঞ্চনা দেখতে পারবেন। এখন রুম নেওয়ার পরে মেলার কাছাকাছি এসে গেছি, রুম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রয়্যাল বিরিয়ানিতে। তো এখানে নিয়েছি, আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। টুপাই কেন যায়নি, টুপাই এত শখ করলো, টুপাই এখনো পায়নি। তো এটা 160 টাকা করে প্লেট নিল বিরিয়ানিটা। দেখো আশা তো করছি দেখে নাম আর জিনিস দেখে তো মনে হচ্ছে ভালো হবেই। টেস্ট করে দেখা যাক। সঙ্গে দিয়েছি কি এটা রায়তা, চল টেস্ট করে জানাবো, খাওয়া হয়ে যাক। তো খাওয়া দাওয়া করে যাচ্ছে এখন মেল রোডের দিকে।
এই হচ্ছে রাস্তায় মার্কেট। এসব ঠান্ডার জিনিস পাওয়া যাচ্ছে এখানে। সামনে জিজ্ঞাসা করতে হবে মেল কোন দিকে। भाई मैल इस तरफ है, ठीक है सीधा जाना होगा। ओके थैंक यू। তো এদিকে পড়বে মেল। এটা হচ্ছে দার্জিলিং এর প্রধান ডাকঘর, পোস্ট অফিস। এটা দার্জিলিং এর মেন পোস্ট অফিস হচ্ছে এটা। তো এই রাস্তা দিয়েই যাবো মেলার দিকে। স্মার্ট বাজার, ফ্রেন্ডস, সব কিছু শপিং মল আছে এখানে। খাড়াই পথ, এমনি হেঁটে অভ্যাস নেই, তারপরে খাড়াই পথে উঠতে আমার খুবই কষ্টকর হচ্ছে। ঠান্ডাটাও ভালো আছে বেশ, যদি একটু হেঁটে ঠান্ডাটা কমে। তো এই মেলার কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণ লাগবে, প্রায় এসেই গেছি মেলার কাছে। তো দেখো এখানে মেলার আশেপাশের দোকানগুলোকে দেখো, এই দেখো সব কাপড়ের দোকান এইগুলো। এখানে সব সুন্দর সুন্দর জিনিস আছে, কাশ্মীরি আর্টস বলে। এখানে দেখো এখানে রয়েছে ফাইনেস্ট দার্জিলিং টি, ফ্রি টি টেস্টিং। দার্জিলিং মশলা টি 30 টাকা। আর কি পাওয়া যায় এখানে? দার্জিলিং টি, গ্রিন টি, মাস্কলেট টি, মশলা চায়, হোয়াইট টি, ফ্লেভার টি, উলং টি, হার্বাল টি। এত ধরনের চা এখানে পাওয়া যায়। ট্রাই করবে একটু। ফেস্টিভ অফার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে এখানে। এইটা হচ্ছে মায়ুক টি, এখানে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে এখানে দেখো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মেল রোডের ওপরে একটা ফেস্টিভ্যাল চলছে। এটার নাম হচ্ছে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। চলো আর একটু কাছে গিয়ে দেখি এখানে কি হচ্ছে। যেটা দেখতে বুঝতে পারছি এখানে যে নাচ গানের বা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে হচ্ছে। তো কাছে কি তোমাদের আর একটু ভালোভাবে দেখিয়ে দিই, দেখো কেমন হয় এই ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। घर गेले छानो बगाना खाना छैन नि जीवन। घर गेले छानो बगाना खाना छैन नि जीवन। हम भाग्यमै पाए आफू भन्छ साथीले सँगै। हम भाग्यमै पाए आफू भन्छ साथीले सँगै। नया सजाऊं है संसार, सुखद कपाटो है मेरा। हाम्रो पहिलो किरण झुल्छ गरा गरा, आफ्नै डाँडा डाँडा आफ्नै गाउँ सारा। नया सजाऊं है संसार, सुख दुःख बाटो है मेरा। हाम्रो पहिलो किरण झुल्छ गरा गरा, आफ्नै डाँडा डाँडा কয়েকটা গান এখানে শুনলাম, যেটা বুঝলাম যেহেতু দার্জিলিং শহরের কাছে নেপালি বেশি, সম্ভবত এখানে তার জন্যই নেপালি সঙ্গীত বেশি গাওয়া হচ্ছে। হিন্দি বা অন্য কোনো বাংলা
গান এখানে দেখলাম যে কোনো পারফর্ম হতে, যে কটা গান হলো সবই এখানে নেপালি গান হচ্ছে। তবে ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছে এই ম্যাল রোডে এসে এরকম একটা প্রোগ্রাম দেখতে। আর গানগুলো যে সিঙ্গাররা গাইছিল যথেষ্ট ভালো গাইছিল, ভয়েসও খুব সুন্দর। আমরা এই তো টুপা এখানে বলো মশলা টি খাবো একটা, ওইখানে মশলা টি বুঝলাম, মশলা চাই খাবো ওখান থেকে। টেস্ট করছো দার্জিলিং মশলা চাই কেমন লাগে। এ কোথায় গেল স্নেহাশিস? চলো স্নেহাশিস। হ্যাঁ তো এখন যাচ্ছি, হ্যাঁ যাবো ওইখানে খেয়ে নিয়ে যাবো। চলো আচ্ছা না এখান থেকে নেমেছি, এই তো এটা এখানে। তো এখানে এখন প্ল্যানিং হলো মশলা চাই খাবো। কত করে বলে দেখেছি, বাজেট ফ্রেন্ডলি হয় তবেই খাবো। আমরা ভাই গরিব রাইডার, টাকা অত টাকা খরচা করতে পারবো না। এইখানে চলো, দার্জিলিং মশলা টি 30 টাকা। দেখি ফেস্টিভ অফার অন টি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তিনটে বলো। এখানে বিভিন্ন রকম চা পাতা বিভিন্ন ফ্লেভারে রাখা রয়েছে। আর এখন এখানে স্পেশাল অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা একটা মশলা চায়ের টেস্ট করছে একজন, মানে কেমন ফ্লেভার আছে সেটা দেখছে। আর আমার সামনে যেটা রয়েছে এই চা পাতাটা 250 গ্রামের প্যাকেট, এটা 209 টাকা দাম। 209। আর এটা একটা কিনলে আর একটার সাথে ফ্রি থাকবে। আর এখানে বিভিন্ন রকম চা পাতার স্যাম্পেল রয়েছে, তোমরা এই স্যাম্পেল দেখে তার ফ্লেভারের গন্ধ নিয়ে তোমরা কিনতে পারো। 50 গ্রাম। আর এখানে দেখছো বিভিন্ন রকম চা পাতা রাখা রয়েছে, নর্মাল দার্জিলিং টি, মশলা টি, এছাড়াও রয়েছে এখানে এলাইচি ফ্লেভারের, মানে বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করেও চা পাতা এখানে প্যাকিং করে রাখা রয়েছে, যেগুলো কিনলে তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবে। তো আমাদের মশলা চাই এখন এসে গেছে, টেস্ট করা হবে কেমন হয়। कैसा लगा? এর থেকে আমি ভালো বানাই। চা পুরো পাতলা, মশলা ফ্লেভার আছে, দুধ তো মানে প্রায় দেয়নি বললেই চলে। তোমরা যদি কেউ এসে খেয়ে থাকো তো বলো তোমাদের কেমন লেগেছে। তো কেমন লাগলো টুবাই? হ্যাঁ কি হচ্ছে? বাড়িতে চা ভালো খায়। বাড়িতে ভালো খাও না? নিয়ে আসিস, খেয়ে দেখো তোমারটা রয়েছে। হয়নি না, আমি ফটো দেখতে ব্যস্ত ছিলাম। দার্জিলিং পুরো দার্জিলিং চায়ের মতো খেতে বাজে। এটা পুরো দার্জিলিং চায়ের মতো, এর থেকে আমি পুরো মনে হচ্ছে আমি চা খাচ্ছি। এর থেকে আমি ভালো চা করতে পারি। টুবাই এটা পুরো মনে হচ্ছে চা খাচ্ছি, পুরো চায়ের মতো খেতে। এটা হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার মেলা। ক্লক টাওয়ারে কটা বাজে? 2টো বাজে ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারের ক্লকই খারাপ। ক্লক টাওয়ারে বাজে এখন দুপুর 2টো বা রাত 2টো। এটা হচ্ছে মার্কেট, আরও দোকানপাট আছে, আপনারা জিনিসপত্র কিনতে পারেন। দই পিসে কালার ভালো না।
তো এখন ম্যাল রোড ঘুরলাম, কিছু শপিং করে যাচ্ছি রুমের দিকে, হোটেলে। বিরিয়ানি 3 জন মিলে 4 প্লেট বিরিয়ানি খাওয়া হয়েছিল, পেট মোটামুটি ভর্তি আছে। তার রাতে একটু মুখ চালাতে হবে, তার জন্য শুধু এই 1 প্যাকেট চিকেন মোমো নিয়েছি, 100 টাকা করে নিল। আর এই হাঁটছি এই রাস্তা ধরে, দার্জিলিং হিমালয়ান রেলওয়েটা পার করে, রেলওয়ে স্টেশনটা পার করেছি, করে এখন হাঁটছি, আর কাছাকাছি এসে গেছি মোটামুটি। এটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক, এখান থেকে টয় ট্রেন যায়। আমাদের হোটেল থেকে মল প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, 15 মিনিট লাগে হেঁটে। তো সারাদিন বাইক চালানোর পর হাঁটতে ভালোই লাগছিল, ফেরার সময় খুব একটা কষ্ট হচ্ছে না, যাওয়ার সময় কষ্টটা বেশি হয়েছিল, পুরো উঠতে হয়েছিল। তো আমরা দার্জিলিংয়ে আজকে থেকেছি এই হোটেল দিবাচেন রিট্রিট, এইখানে। এইটা আমার বাইক রয়েছে এখানটায়, এটাকে এইখানে রাখা হবে। আর সুপার স্ন্যাসেসের বাইকটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে, দেখাচ্ছে এই যে সুপার স্ন্যাসেসের বাইক এখানে। সাইড দাও, কি হচ্ছে? ভেঙে গেছে? ভেঙে যাবে বা কন্ডিশন দেখে পুরো ভেঙে গেছে। এই তো যা, রুমগুলো ঘুষে দিয়েছে। আর এটা হচ্ছে কিচেন আর গাড়ি কি আছে? আর ডাইনিং রুম। এটা এই গাড়িগুলো ঠিক করছে, ওরা রেখেছিল, ঠিকঠাক রাখেনি, তার জন্য। আমারটা রেখে দিলাম তো ঠেকেনি, আমার তো পুরো এই জায়গা না ঘষেছে, দেয়ালে ঘষেছে। তো উপরে চলো, বলো তাহলে তোমাদের উপরে রুম। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে এইভাবে বসার জায়গা রয়েছে, গেস্ট আসলে, অনেকে আসলে বসতে পারবে প্রথমে। এই হচ্ছে এখানকার কি কি দার্জিলিংয়ে: টাইগার হিল, বাতাসিয়ালু জু, এইচএমআই হিমালয়ান, মাউন্টেন ইনস্টিটিউট, রোপওয়ে, জাপানিজ টেম্পল, মিরিক লেক, রক গার্ডেন, টেনসিন রক, টি গার্ডেন, সেন্ট জোসেফ স্কুল। এগুলো হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে ভিউ পয়েন্টে পড়ে। এই যে বাতাসি আলু, ঘুমস্ট্রি পার্কেও চলে এসেছি, আমরা ঘুমিয়েছি, আমি ঘুরিয়ে এলাম। ঢুকিনি তখন হয়েছে। রোপওয়ে দরকার নেই, জু জাপানিজ দরকার নেই। টেম্পলটা কালকে যাওয়া হবে। টি গার্ডেন রয়েছে, আর টি গার্ডেন মিরিকের দিকে ঢুকবো ওখানে। মিরিক লেক, হুম, জু যাবো না, জোসেফ স্কুল যাবো না। আচ্ছা, স্কুল তো এদিকে সেই দেখেন এইভাবে রয়েছে রুমগুলো। এদিকে আর আরো রুম আছে, পরস্পর অনেকগুলো রুম আছে। তো এটা হচ্ছে আমাদের রুম। জিনিসপত্র রাখা আমাদের। তুই সকাল তখন বন্ধ করে আসবি, বাচ্চা যখন খুলে গেল কি করে? কোনটা? এই জানলাটা যখন সিগারেট খেলে আজ বেরোলি। এই দেখেন ভিউ এখান থেকে তো শহরের এই সাইডটায় সানসেট হয়, আর এই সাইডে আপনার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। সকালে যদি ওয়েদার ভালো থাকে তো আপনাকে দেখাবো। তো আজকের ব্লগ এখানে আপাতত শেষ করলাম, আবার দেখা হবে কালকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাবো। তো গুড নাইট, টাটা।